আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠক্রম রেডিও ডি শুনছেন। এই পাঠ গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের একটি যৌথ উদ্যোগ। লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা, রেডিও ডি আমাদের জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের 18 নম্বর পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত অনুষ্ঠানে আপনারা একটা গ্রামের শস্য ক্ষেতে রহস্যজনক বৃত্তের কাহিনী শুনেছেন। ওই বৃত্তগুলো টুরিস্টদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ লোকেরা মনে করছে বাইরের কোনো জগৎ থেকে আসা উফো ওইসব বৃত্ত তৈরি করেছে। চতুর কৃষকরা অবশ্য পর্যটকদের উপস্থিতি থেকে পয়সা উপার্জন করতে চায়। আমাদের দুই সাংবাদিক পাওলা আর ফিলিপ একজন কৃষককে লক্ষ্য করছে। যেখানে বৃত্ত দেখা দিয়েছে সেই ক্ষেতগুলো ফেলডার এই কৃষকের। Hallo, liebe Hörerinnen und Hörer. Willkommen bei Radio D. Radio D. Die Reportage. দৃশ্যটি শুনুন। ওই কৃষক কি দিতে চাইছেন এবং তার বিনিময়ে কি পেতে চাইছেন। Wer will Fotos machen? Fotos? Wer will Fotos machen? Ein Foto kostet nur 5 Euro. Fotos, wunderbare Fotos. 5 Euro? Wofür? Gnädiger Herr, das sind meine Felder. So. আপনারা হয়তো দুটি শব্দ ফটো আর ইউরো বুঝতে পেরেছেন। Ein Foto kostet nur 5 Euro. Fotos, wunderbare Fotos. আপনারা হয়তো ভেবেছেন এই কৃষক ছবি বিক্রি করছে। ভুল ধারণা। সে শুধু পর্যটকদের ছবি তোলার সুযোগ দিতে চাইছে। জিজ্ঞাসা করছে, কে ছবি তুলতে চায়? Fotos? Wer will Fotos machen? টুরিস্টদের নিজেদেরই ছবি তুলতে হবে, আর তার জন্য আবার 5 ইউরো দিতেও হবে। স্বভাবতই মনে হতে পারে যে 5 ইউরো আবার কেন? 5 Euro? Wofür? ওই কৃষক জানিয়ে দিচ্ছে যে ফসলের ক্ষেত আসলে তার। Gnädiger Herr, das sind meine Felder. So. কে কিসের জন্য টাকা খরচ করবে সে সিদ্ধান্ত অবশ্য নিতে হবে নিজেকেই। এই যে কম্পু, ফিলিপ আর পাওলার কোনো নতুন খবর আছে? Ja, Philipp und Paula warten auf UFOs im Wald. ফিলিপ আর পাওলা কি উফোর জন্য অপেক্ষা করছে? তারা একটা জঙ্গলে লুকিয়ে আছে। যে শস্য খেতে বৃত্ত দেখা গেছে জঙ্গলটা তার কাছে। সেখানে কি আজ রাতে বাইরের জগতের কেউ নামবে? আপনারা শুনুন জঙ্গলে পাওলা আর ফিলিপের কি অভিজ্ঞতা হলো। Radio D. Die Reportage. আপনারা কি অনুমান করতে পারছেন এই রহস্যজনক বৃত্তগুলি কিভাবে হয়েছে? Was war das? Eine Maus. Psst. Ich höre etwas. Und ich sehe etwas. Und was, Eulalia? 2 Männer und eine Maschine. Was machen die Männer? Kreise. Kreise?
Hallo? Ist da jemand? Keine UFOs. Keine Außerirdischen. Nur 2 Männer und eine Maschine. একেবারেই রহস্যহীন ব্যাপার। দুটি লোক সম্ভবত গ্রামেরই কৃষক একটা যন্ত্র দিয়ে শস্য খেতে বৃত্ত তৈরি করেছে। হয়তো ওটা ফসল কাটার যন্ত্র। অয়লালিয়া এই লোক দুটোকে এবং তাদের যন্ত্রটা আবিষ্কার করে। 2 Männer und eine Maschine. ফিলিপ জানতে চায় লোক দুটো কি করছে। মাখেন। Was machen die Männer? Kreise. ভালো হয়েছে যে পাওলা আর ফিলিপের সঙ্গে অয়লালিয়াও গেছে, কারণ পেঁচারা তো রাতে খুব ভালো দেখতে পায়। ফলে অনুসন্ধানী দলের সদস্যরা একে অন্যকে সাহায্য করতে পেরেছে। পাওলা কিছু শুনতে পেয়েছে। Psst. Ich höre etwas. আর অয়লালিয়া কিছু দেখতে পেয়েছে। Und ich sehe etwas. অয়লালিয়া খুব দ্রুত একটা ইঁদুর মাউস ধরতে পেরেছে। ফিলিপ প্রথমে ইঁদুরের শব্দে চমকে উঠেছিল। Was war das? Eine Maus. রাতে যা যা ঘটেছে তা কিন্তু পুরোপুরি মানুষেরই কাজ। উফো বা পৃথিবীর বাইরের কোনো জগতের সঙ্গে তার যোগ নেই। Keine UFOs. Keine Außerirdischen. Nur 2 Männer und eine Maschine. আমাদের 3 গোয়েন্দা এখন গ্রামের পথে। রাস্তার ল্যাম্পের মৃদু আলোয় ফিলিপ পাওলার দিকে তাকায় এবং অবাক হয়ে দেখে যে পাওলার চুলে পালক, ফেডার। পাওলার প্রতিক্রিয়া থেকে বোঝার চেষ্টা করুন ফিলিপ কি করার চেষ্টা করছে। Paula, du hast ja eine Feder. Ja, ich weiß. Eine Eulenfeder. Und warum hast du... Sie gefällt mir? Darf ich? Nein. Oh. ফিলিপ পাওলার চুল থেকে পালকটা টানার চেষ্টা করছে, যদিও প্রথমে সে অনুমতি চাইছে। আমি কি পারি? Darf ich? সঙ্গে সঙ্গেই অবশ্য সে পালকটা তুলছে। পাওলার তাতে ঘোর আপত্তি। Paula, du hast ja eine Feder. হ্যাঁ, এটা ঠিক যে পাওলার চুলে পালক, কারণ প্যাঁচার পালক অয়েলেন ফেডার সে নিজেই তার চুলে গুঁজেছে। Ich weiß. Eine Eulenfeder. ফিলিপ জানতে চায় কেন, ওয়ারুম সে এটা করেছে। Und warum hast du... পাওলা শুধু বলল যে পালকটা তার পছন্দ। Sie gefällt mir? শ্রোতা বন্ধুরা, অন্ধকারকে পেছনে ফেলে এখন আমরা অধ্যাপকের দিনের আলোর মতো স্বচ্ছ ভাবনাগুলোর দিকে মনোযোগ দেব। Und nun kommt wieder unser Professor. Radio D? Gespräch über Sprache. শ্রোতা বন্ধুরা, কৃষকরা খুবই সক্রিয় হয়ে পড়েছিল, তাই নয় কি? তারাই রহস্যময় বৃত্তগুলো তৈরি করেছে। Was machen die Männer? Kreise. আমরা আজ ভাষার দিক থেকে একটু সক্রিয় হতে চাই। ক্রিয়াপদ করা, মাখেন, এই নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন হলো করা, মাখেন দিয়ে কি করা যায়, তাই না? অন্যান্য আরও অনেক ভাষার মতোই মাখেন অনেক বিশেষের সঙ্গে যোগ করা যায়। যেমন ধরুন পাওলা আর ফিলিপকে কাজ দেওয়া হলো রিপোর্ট করার। Eine Recherche machen. ভাগ্য ভালো থাকলে ওরা একটা ইন্টারভিউ করতে পারে। Ein Interview machen. Entschuldigung, darf ich ein Interview machen? অনুমতি পেলে ছবিও তুলতে পারে। Ein Foto machen.
Entschuldigung, darf ich ein Foto machen? কাজের পরে ক্ষুধার্ত হলে খাবারও তৈরি করতে পারে। Essen machen. Ich mach mal Essen. আবার ক্লান্ত হয়ে পড়লে তারা কফিও তৈরি করতে পারে। Einen Kaffee machen. Ich mach mal einen Kaffee. আমাদের শ্রোতা বন্ধুরা তা থেকে একটা গল্প তৈরি করতে পারেন। Eine Geschichte machen. Machen wir eine Geschichte. না না, লোকে একটা গল্প বলে বা লেখে। Geschichte machen গল্প তৈরি করা ভালো শোনায় না। machen ক্রিয়াপদটির সঙ্গে যুক্ত করলে কথাটা ভুল হয় না, তবে ভাষার জোরটা কিরকম যেন হারিয়ে যায়। machen প্রায় অন্য একটি ক্রিয়াপদের জায়গায় থাকে, যে ক্রিয়াপদ অর্থটা আরো স্পষ্ট করে বোঝাতে সক্ষম। শ্রোতা বন্ধুরা, দৃশ্যগুলি আবার আপনারা শুনতে পাবেন, আর সবশেষে নতুন একটি দৃশ্য। একজন কৃষক টুরিস্টদের ছবি তোলার সুযোগ দিতে চায়। Wer will Fotos machen? Fotos? Wer will Fotos machen? Ein Foto kostet nur 5 Euro. Fotos, wunderbare Fotos. 5 Euro? Wofür? Gnädiger Herr, das sind meine Felder. So. জঙ্গলে ফিলিপ আর পাওলা দুজন কৃষককে দেখতে পেল। Was war das? Eine Maus. Psst. Ich höre etwas. Und ich sehe etwas. Und was, Eulalia? 2 Männer und eine Maschine. Was machen die Männer? Kreise. Kreise? Hallo? Ist da jemand? Keine UFOs. Keine Außerirdischen. Nur 2 Männer und eine Maschine. আর তারপর এই ঘটনাও ঘটল। UFOs. Karl, was sagst du? Es ist plötzlich so laut hier. Ich verstehe dich nicht. So ein Unsinn. So ein Blödsinn. Ein UFO. Schaut mal da, ein UFO. Hilfe! Nein! Ein UFO! Es gibt UFOs. Es gibt sie doch. Oh, ist das aufregend. Karl, schau doch mal. Ein Blödsinn, so ein Blödsinn. পরের অনুষ্ঠানে আপনারা গ্রামে যা ঘটেছে সে সম্পর্কে কৃষকদের প্রতিক্রিয়া কি তা জানতে পারবেন। Bis zum nächsten Mal, liebe Hörerinnen und Hörer. এতক্ষণ আপনারা গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন। Und tschüss.